50টা টপ এমএনসির যেখানে সিইও বাংলাদেশি, আপনারা কেন নয়? বেস ইজ ইউর এডুকেশন। এডুকেশনটা যদি রাইট না হয়, লিডারশিপ রোলে যাওয়ার পরে একটু ডিফিকাল্ট হতেই পারে। ডিউরিং ইউর ক্যারিয়ার ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর স্ট্রেস ভেরি ভেরি এফেক্টিভলি। রাগ হওয়া যাবে না, নিজেকে কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। Welcoming on the stage, Syed Mohammad Kamal, the country manager from MasterCard Bangladesh. Kamal bhai on the stage. Jore hath tale hobe guys, come on. Yes. Let's start something priceless. এখানে কজন আছেন আপনার আর্জেন্টিনা সাপোর্টার? জোরে জোরে, আমি শুনছি না। ব্রাজিল? আরে সেম লোক তো দূরে হাত উঠাচ্ছেন। আবার আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি। ওকে, গুড। সো লেটস স্টার্ট সামথিং প্রাইসলেস। ডন আমার কাজটা কিছুটা ইজি করে দিয়েছে। 30 বছর আমার ক্যারিয়ার বলেছে, বাট আই বিলিভ আই এম আ ম্যান অফ 28। 28 বছর বয়স। আমার থেকে কি ইয়াং কেউ আছেন? আছেন? বলেন না আছেন কি নাই। 28-এর নিচে কেউ আছেন? না না, আমি তো জানতাম এখানে 18, 19, 20 বছরের ছেলেরা থাকবে বা মেয়েরা থাকবে। আপনারা কি 28? 14? ওকে, ঠিক আছে। এনআইডি তো হয়নি এখনো। 16তে এনআইডি হয়, কারেক্ট। সো আমি আস্তে আস্তে দেখছিলাম, ডন আমাকে বলেছিল একটা বায়োগ্রাফি টাইপের কিছু বলতে হবে। আমি চ্যাট জিপিটিতে আমার নিজের নাম দিয়ে একটু ট্রাই করলাম কি আছে ওখানে। বলছে আই এম আ ব্যাংকার। বিলিভ মি, মাহবুব ভাই কথা বলে যাওয়ার পরে সাহসও নাই কথাটা বলার। আই এম নট এ ব্যাংকার। ওকে, তো মাহবুব ভাইদের মতো ভেটারান ব্যাংকাররা যখন কথা বলে, ব্যাংকিং নিয়ে কথা বলার জন্য আমি আজকে আসি নাই। ডন বলেছে আমি কি ক্রেডিট কার্ডের কথা বলেছে। ভাই, আমি আজকে ইউথদেরকে বলবো একটা ইনক্লুসিভ ইউথ আমরা চাই, অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুডেড ইউথ। কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে? ও ভেরি গুড। একটা ছবি চাই আমি এখানে, একটা ফটো হোক। কার্ড আছে কারো? আছে, গুড, ঠিক আছে। এই দুটো ছবি আমি চাই পরে। দেখুন, আমি যদি এভাবে বলি, দ্য কোম্পানি আই এম ওয়ার্কিং ফর মাস্টারকার্ড ইটস এ ফরচুন 100 কোম্পানি, পৃথিবীর 100টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি, উপরের দিকেরই কোম্পানি। যখন আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করি মাস্টারকার্ডকে, আমি একটা জিনিস বিশ্বাস করি, বিং মাস্টারকার্ড অ্যাজ আ গ্লোবাল ফরচুন 100 কোম্পানি, বাট উই ইন বাংলাদেশ উই ওয়ার্ক অ্যাজ আ স্টার্ট আপ। ওয়ার্ডটা ইউজ করলাম কেন স্টার্ট আপ? কেননা একটা স্টার্ট আপ যেভাবে ছোট্ট একটা টিম একটা কোম্পানিকে চালায়, মাস্টারকার্ডও গ্লোবালি আমরা খুব থিন লাইন নিয়ে চলি। পৃথিবীর 210টা দেশে আমরা কাজ করি। 30,000 এমপ্লয়ি মাত্র। আপনি যদি বাংলাদেশের একটা মাঝারি সাইজের অর্গানাইজেশনে দেখবেন যে 30,000 কোনো ব্যাপারই না। আমরা গ্লোবালি 210টা দেশে 30,000 এমপ্লয়ি। সো তার মানে কি, আমরা খুব থিন লাইনে আমরা করি। কিন্তু আপনারা জেনে হয়তো খুশি হবেন, ডে 1 থেকে আমরা প্রায় 33 বছর আমার ক্যারিয়ারের সমসাময়িক সময় থেকে আমরা মাস্টারকার্ড বাংলাদেশে অপারেটিভ with a country office with for the last 11-12 years, 100% run by Bangladeshis. 100% run by Bangladeshi। অর্থাৎ আমার থেকে শুরু করে আমার যে জুনিয়র মোস্ট কলিগটা আছে সবাই বাংলাদেশি। এটা বলার উদ্দেশ্যটা কি? হয়তো মনে হতে পারে আমি একটা এমএনসিতে কাজ করি, একটা গ্লোবাল জায়ান্টে কাজ করি। ভাই, মাই বিগিনিং ওয়াজ ভেরি হাম্বল। আমার পড়াশোনা কিন্তু শুরুতে বাংলা মিডিয়াম স্কুল, সরকারি বাংলা মিডিয়াম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। পরে হ্যাঁ একটা ডিগ্রি বাইরে থেকে নিয়েছি, বাট পড়াশোনাটা কিন্তু পুরোপুরি একদম সরকারি স্কুল থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি সব সরকারি। সো যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট 50টা টপ এমএনসির 50টা একটু মাথায় নিয়েন। হ্যাঁ, আমি দুর্দান আপনাকে দেখছি, ইউনিলিভার সিও ইজ এ বাংলাদেশি। আমাদের এমএনসি ব্যাংক যদি বলি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, বোথ আর বাংলাদেশি সিও। আমাদের মতো কোম্পানি, বাংলাদেশের সিও। আপনি 50টা টপ এমএনসি ধরেন এই মুহূর্তে, দেখবেন বাংলাদেশি সিও। কিভাবে সম্ভব হয়েছে? তার মানে উই হ্যাভ দ্য ট্যালেন্ট, উই হ্যাভ দ্য, আমাদের বাংলাদেশিদের মধ্যে ওই ট্যালেন্টটা আছে বলেই আমরা আজকে টপ সিও অফ এমএনসিজ হতে পেরেছি। একটা সময় ছিল বাংলাদেশি কোনো এমএনসির বাংলাদেশে কোনো দেশি সিও ছিল না। হতে পারে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশ থেকে সিও আসতো। ওভার আ পিরিয়ড we have grown that significance into our work, or
আমরা দেখিয়েছি বাঙালিরা যে আমাদের মাঝে ওই পোটেনশিয়াল আছে টু বিকাম দ্য সিইও অফ আ এমএনসি, global large MNC, be it bank, financial institution, FMCG, industrial product, whatever you talk about. Everywhere you will see MNC তে মেজরিটি এখন বাংলাদেশি। তো এটা কি আমাদের বাঙালি হিসেবে একটা বড় পাওয়া না? কি কি মনে করেন? তো আজকে যারা আপনারা এখানে আছেন, ইউ ক্যান বি দ্য সিইও অফ এনি এমএনসি, সেই পটেনশিয়ালটি নিশ্চয়ই আপনাদের আছে। মাহবুব ভাইয়ের কথাটা ধরেই বলবো, আজকে সেই রোদে দাঁড়িয়ে আপনারা প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকেছেন। তার মানে কি আপনাদের মাঝে ওই স্পৃহাটা আছে, ওই চাহিদাটা আছে, ওই খিদাটা আছে আজকে সারাদিন ধরে এখানে কিছু কথা শোনার জন্য। আজকে সকালের দিকে হয়তোবা আমরা যারা বলবো হয়তোবা একটু ডিফারেন্ট ভাবে, পরের দিকে ইনফ্লুয়েন্সাররা যখন ঢুকবে, আমার মনে হয় আপনাদের জন্য আরো ভালো হবে এই পার্টটাতে একটু ভালো মতো বোঝার জন্য। আমি যেটা পার্সোনাল ফিল্ডে বলতে চাই, আহ, আমার ৩টা বাচ্চা, ২টা মেয়ে, ১টা ছেলে, এবং বড় মেয়েটা বাইরে পড়ে। ২ জন আমার সাথে আছে। অ্যান্ড মাই 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 প্যারেন্টস ওয়্যার স্টেইং উইথ মি। বর্তমানে আমার মা আমার সাথে আছেন, আমার বাবা মারা গেছেন প্রায় ৯ বছর আগে। এই যে আমরা বাংলাদেশিরা দেশে থেকে, ফ্যামিলির সাথে থেকে আমরা যে গ্রো করছি একসাথে মিলে, আমার মনে হয় এইটা একটা মানে পৃথিবীর অনেক দেশের সাথে তুলনা করলে উই আর কমপ্লিটলি ডিফারেন্ট। সো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমাদের এই খিদাটা আছে, যেটা আমাদের ৭১-এর যুদ্ধ, ৯ মাস যুদ্ধ হয়েছে। রিসেন্টলি যে স্বাধীনতার কথা আমরা বলছি, এটা অনেক শর্ট সময় আমরা পেয়েছি ঠিকই, কিন্তু প্রচন্ড আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। বাট সেখানেই আমি বলছি যে সেখানেই থেমে থাকলে হবে না। আমরা যারা ছাত্র আছি তারা ডেফিনিটলি আবার ইউনিভার্সিটিতে ফেরত যাচ্ছি, কলেজে ফেরত যাচ্ছি, আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কেননা বেস ইজ ইউর এডুকেশন। এডুকেশনটা যদি রাইট না হয়, লিডারশিপ রোলে যাওয়ার সময় পরে একটু ডিফিকাল্ট হতেই পারে। সুতরাং পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। আমি কয়েকটা স্পেসিফিক এরিয়াতে একটু কভার করি। দেখেন, আমরা যারা লিডারশিপ রোলে কাজ করি, আমাদের একটা বড় জিনিস হতে হয় হচ্ছে কি আমাদের খুব শক্ত নেগোসিয়েশন পাওয়ার থাকতে হয়। নেগোসিয়েশন স্কিল যদি না থাকে, আমরা আসলে বি ইট আওয়ার স্টেক হোল্ডার, বি ইট আওয়ার রেগুলেটর, বি ইট আওয়ার পার্টনার্স, কারোর সাথে আমরা ভালো কিছু করতে পারবো না এবং তাদের সাথে আমরা উইন প্রপোজিশনে যেতে পারবো না। তো নেগোসিয়েশন স্কিল, হোয়াট উই বিলিভ ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাদার বিগ ইম্পর্টেন্ট থিং ইজ ইয়োর প্যাশন। আমি আমার কলিগ বা আমার ইন্ডাস্ট্রির সবাইকেই বলি, যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা করে আপনি মজা পাবেন, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে যাবেন। যখনই আপনি দেখবেন যে এই কাজটা করতে আপনার ভালো লাগছে না, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আমি কি করব, কোথায় যাব, সেই অফিস, ওই কাজটা ছেড়ে নতুন কিছু করেন। মনে রাখবেন আপনি ওটার জন্য নয় আর তখন থেকে, তার আগে পর্যন্ত হয়তো ছিলেন। মেনি সাকসেস স্টোরিজ ইউ আর হ্যাভিং বিফোর দ্যাট, কিন্তু ওই সময় থেকে আপনার মনে হয় ওই কাজটা না করে নতুন কিছু করা, বাট ডু সামথিং প্যাশনেট। যখন আমি আমার কোম্পানির কথা বলি, যে আমি বলি আমার মাস্টার কার্ড, কেন বলি? আই এম প্যাশনেট টু মাই ওয়ার্ক। যেদিন মনে করবো যে আমি এখানে আর দেওয়ার কিছু নাই, আমি সেদিন কিন্তু এই কোম্পানি থেকে কাজ করবো না হয়তোবা। তো আমি যেটা বলার চেষ্টা করছি আপনাদেরকে, এই জায়গাটায় আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। আরেকটা এরিয়া আমি বলবো স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করবেন। কারণ আমাদের কাজে প্রচন্ড স্ট্রেস থাকে। কারণ ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করি, প্রচন্ড স্ট্রেস থাকে এবং আপনারা জানেন যে এই ইন্ডাস্ট্রি অনেক সময় বিভিন্ন ধরনের হ্যাকিং এর সম্মুখীন হয়। সেগুলোকে আমাদের ঠিক রাখতে হয়, নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে হয়। কারণ আমাদের নিজেদেরকে প্রোটেকশন রাখা মানে বিলিয়ন্স অফ মাস্টার কার্ড হোল্ডারকে প্রোটেক্ট রাখা। আমাদের সিস্টেমে প্রত্যেকদিন ফিউ মিলিয়ন অ্যাটাক হয়, সেগুলোকে আমাদেরকে প্রোটেক্ট রাখতে হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা কিছুই না, নগণ্য। সো স্ট্রেসটাকে আমাদের ম্যানেজ করতে হয়। অনেক সময় দেখা যায় যে ভোরবেলা বা রাত ৩টা-৪টার সময় কোনো একটা চ্যালেঞ্জ হয়েছে, আমাদের উঠে কাজটাকে সারতে হয়। যেহেতু আমরা উই আর অ্যান আমেরিকান কোম্পানি, ন্যাচারালি আমাদের ইউএস এর সাথে যখন কলগুলো থাকে, অনেক রাত পর্যন্ত কল থাকে, আবার সকালে এসে অফিস যেতে হয়। এই স্ট্রেসটাকে আমাদের ম্যানেজ করতে হয়। সো স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ওয়ান এরিয়া আপনাদের মাথায় রাখতে হবে। ডিউরিং ইউর ক্যারিয়ার ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর স্ট্রেস ভেরি এফেক্টিভলি। রাগ হওয়া যাবে না, নিজেকে কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। মাথায় রাখবেন, যদি নার্ভকে কুল না রাখতে পারেন, তাহলে আসলে আপনি কিন্তু সহজেই রেগে যাবেন। সেক্ষেত্রে আপনার পরাজয় হবে, আপনি কিন্তু জিততে পারবেন না ওই নেগোসিয়েশনটাতে। সেটার জন্য স্ট্রেসটাকে ডেফিনিটলি প্রচন্ডভাবে নিজের নিজের মধ্যে মানে কম্পোজ রাখতে হবে। আরেকটা বড় জিনিস হচ্ছে, যে ইন্ডাস্ট্রি থেকে আমি এসেছি, ডেফিনিটলি এই ইন্ডাস্ট্রি একটা বড় এরিয়া হচ্ছে কি আপনার কমপ্লায়েন্স। ইউ হ্যাভ টু বি কমপ্লায়েন্ট। ইন্টিগ্রিটিকে ঠিক রাখা, কমপ্লায়েন্সকে ঠিক রাখা। কমপ্লায়েন্সে যদি কোনোভাবে আপনি ব্রেক করে ফেলেন, ট্রাস্টটা যেহেতু এখানে সবচেয়ে বড় জিনিস, সেই ট্রাস্টটা থাকবে না আপনার প্রতি। আপনার প্রতি আমি এখন বলছি, আপনার ব্র্যান্ডের প্রতিও যেমন থাকবে না, আপনাকে যে একজন পার্সোনাল লিডার হিসেবে সবাই মানছে, তার প্রতিও থাকবে না। যে ক্রেডিবিলিটিটা আপনি আর্ন করবেন ওভার এ পিরিয়ড,
এই ট্রাস্ট ফ্যাক্টরটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ভবিষ্যতে আপনি উপরের লেভেলে যাওয়াটা খুব কঠিন হবে। আমি শেষের দিকে একটু আর কয়টা কথাই বলে শেষ করব। সেটা হচ্ছে গিয়ে যেটা বলার চেষ্টা করলাম, এই রুমে ১০০০ খানিকের উপরে আছে। ডন কত লোক হবে এখন এই মুহূর্তে? ওভার 1000। বাংলাদেশে যেকোনো এমএনসির সিইও হওয়ার মতো ডেফিনিটলি আপনাদের ক্যাপাবিলিটি আছে। আছে? আছে। আমি যেটা বলার আবার চেষ্টা করছি, ৫০ টা টপ এমএনসির যেখানে সিইও বাংলাদেশী, আপনারা কেন নয়? আমরা তো স্টেপ ডাউন করে যাবো একটা সময়। তখন নতুন সিইও আসতে হবে সেই এমএনসি গুলোকে কভার করার জন্য। তার জন্য আপনি নিজেদেরকে তৈরি করেন। এই ধরনের টেড টক টাইপের বা এই ধরনের এই পাবলিক স্পিকিং ইভেন্টে যা শিখবেন একটু নোট করে রাখেন। মাহবুব ভাইয়ের কথা থেকে হয়তো কিছু পয়েন্ট আপনি পাবেন, হয়তোবা আমার থেকে কিছু পাবেন, পরবর্তী বক্তাদের থেকে কিছু পাবেন, কিছু ইউজ কেস পাবেন, কিছু কেস স্টাডি পাবেন। একটু নোট করেন, একটু পড়াশোনা করেন। দ্যাট উইল হেল্প ইউ। আপনার মাথায় রাখবেন, পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। পড়াশোনা কিন্তু করতেই হবে, জ্ঞান চর্চা সবসময় করতে হবে। ইনফরমেটিভ থাকতে হবে, লেটেস্ট ইনফরমেশন থাকতে হবে। আমার ছেলে, ছোট ছেলে ১২ বছর বয়স। আমি দেখছিলাম যে ইউএস ইলেকশন পুরাটা মনিটর করেছে। কতটুক জিতছে, কত ভোটে জিতছে সে সব জানে। কেন? মানে এই পৃথিবীটাই তো হয়ে গেছে আসলে ইনফরমেটিভ পৃথিবী। কোনো কিছুই লুকিয়ে রাখার স্কোপ নাই। তো আমি বলব আপনারা ইনফরমেটিভ থাকতে হবে। তা না হলে যদি আপনারা রিয়েলি নিজেদেরকে দেখতে চান এমএনসির সিইও বা একটা টপ ব্যাংকার অথবা একটা এফএমসিজির টপ সিইও, তাহলে আপনাদের ইনফরমেটিভ থাকা ছাড়া কোনো বিকল্প। আমার মনে হয় আমি যদি যতটুকু আপনাদেরকে মানে যেই টপিকগুলো বলার চেষ্টা করেছি, ইউ উইল ফিল গুড এবং কিছু টপিক যদি আপনারা এখান থেকে নিতে পারেন, আই উইল অলসো ফিল অনার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে এবং আমি আবার বলে শেষ করব, আমাদের যুব সমাজ হতে হবে ফিন্যান্সিয়ালি ইনক্লুডেড যুব সমাজ। অর্থাৎ নগদ টাকার ব্যবহার না। করতে হবে ফিন্যান্সিয়ালি ইনক্লুডেড হতে হলে ডিজিটালি কোনো না কোনো মিনে টাকা পয়সার পেমেন্ট করতে হবে বা খরচ করতে হবে। এটা মাথায় রাখবো আমরা সবাই। আপনারা এই ১,০০০ লোক যে যদি আরো ২,০০০ লোককে বলেন, এভাবেই আল্টিমেটলি দেশটা ফিন্যান্সিয়ালি ইনক্লুডেড হবে। আল্টিমেটলি বাংলাদেশ ডেফিনিটলি একটা ক্যাশলেস অথবা লেস ক্যাশ সোসাইটির দিকে আমরা যেতে পারবো। তা না হলে আমরা পারবো না। পৃথিবীর উন্নত বিশ্ব সকল বিশ্বই কিন্তু আসলে ক্যাশলেস। আমরা অনেক পিছিয়ে আছি এখনো। আপনাদের সকল সহযোগিতা থাকলে আমার মনে হয় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ।